প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলে আসার জন্য এবং এই লাইভটি দেখার জন্য। আমরা সিলেট সদর উপজেলা থেকে এই ভিডিওতে করছি, জুগিরগাঁও গ্রাম থেকে। আপনারা দেখেন যে দীর্ঘদিন থেকে এই গ্রামে পানি রয়েছে, এখনও পানি কিন্তু কমে নাই। আমরা প্রথম পানির সময় এখান থেকে লাইভ দিয়েছিলাম, আজকে আবার দ্বিতীয় পানির সময়ও লাইভ দিচ্ছি। আমরা এখানে এই এলাকার একজনের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনাকে আপনার পিছনে দেখছি নৌকা আসতেছে, এই রাস্তা দিয়ে কি নৌকা চলতেছে? এক মাস থাকি এই এই এলাকাত খাসা গরদুয়ার কেমন আছে? অনেক ঘর। এই ঘরগুলা নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখনো এখনো পানি কমছে না? কিতাবা কই যেতাই তো নৌকায় নি পানি এখনো কমছে না? এটা মেইন রোডে দিয়ে আইলানি নৌকা চালাইয়া, মানে যে রাস্তা বাদি আপনারা যাওয়া আসা করেন? হ্যাঁ। পানি কতদিন থেকে আছে কেন? এক সপ্তাহ। এখন এই পানি, আগর পানি এক সপ্তাহ। যাই হোক, নৌকাইটা কই ফাইলাতে ও পানির লাগিনি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, আপনারা দেখছেন যে যে রাস্তা দিয়ে এই এলাকার মানুষ চলাচল করেন সেই রাস্তা দিয়ে কিন্তু এখনও কিন্তু নৌকা চলছে। আমরা বলতে পারি যে সাঁতারের মধ্যে মোয়াজিরান। পানি গতকালকে কিছু কমেছে, আজকেও কিছু কমেছে। পানি বোধহয় কমেছে কিছু, আজকে কমে নাই। তাহলে গতকালকে কিছু কমেছিল, পানি এখন স্থির আছে, পানি কমছে না। এটা মানুষের জন্য আসলে খুবই কষ্টের। এই কই যাইতা তোমরা? ভাই জানি, ভাই জানি, হ্যাঁ যাইতা কই? তো উঠে আমরা উঠি বনি পানি নো আমায় বের বেড়াইয়া। হ্যাঁ, যাই হোক, আমরা নৌকা করে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উবাই ভাই, বাহ উবা উবা উবাই যেত রানি ওগুলা বই মনে আমি যাবো, তুমি বই যাও, চাপ বই যাও। উল্টে উল্টে পালাই নি, আমি বুঝি না। এই দেখে কত পানি রাস্তাত। যাই হোক, আমরা চেষ্টা করছি, একটি নৌকা আমরা পেয়ে গেলাম, নৌকাতে উঠেছি, কিন্তু খুবই রিক্সের মধ্যে আছি, নৌকা এলোমেলো করতেছে। নৌকা গড়ি আর আমরা খুব বয়ের মাঝে আছি। আমরা তারপরও দেখি আপনাদেরকে কিছু দেখানো যায় কিনা। এখানে দেখছেন এই যে গোঠা। যাই হোক, আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি জুগিরগাঁও গ্রাম থেকে। এখানে অনেক মানুষ পানিবন্দী অবস্থায় আছেন, প্রায় দীর্ঘ কম বেশি এক মাস হয়ে যাবে এই পানি, প্রথম পানি এবং দ্বিতীয় পানি। আপনারা দেখছেন আমরা জুগিরগাঁও গ্রামে আছি। জুগিরগাঁও গ্রাম থেকে আমরা আপনার কাছে জানতে চাই, এই গরম মানুষও আসেননি? হ্যাঁ, গোর থেকে গেছে কি? এরকম কেমন মানুষ আছে গোর থেকে বাড়িয়ে গেছে? ও গরো, এখন তারা বাড়িয়ে গেছে কি? কতদিন থেকে গরো নাই? এক সপ্তাহ থাকি নাই? এই বাড়িঘরে তো পানি আছে নানি? এই যে এই পানি আর মহামারী করোনা, আসলে মানুষ এখন খাওয়া দাওয়া কিলা করে? তিন বেলা খাইতে পারেনি মানুষে? এখনো মানে খাম কাজও নাই পানি খাঞ্জি লাগি। এইরকম তো এরকম কেমন মানুষ আছে আপনার এই গ্রামে? আপনারা পশ্চিম পাড়া? এটা তো পশ্চিম পাড়া নয়, জুগিরগাঁও পশ্চিম পাড়া। বন্যা হওয়ার পরে আমরা থেকে কোনো সাহায্য সুবিধা পাইছেন নি? আগর বন্যাত পাইছিলানি? যাই হোক, আমরা জানি যে মোগলগাঁও ৭ নং ইউনিয়নের মোগলগাঁওর সুনামধন্য চামে হিরণ মিয়া প্রস্তুতি নিচ্ছেন, আবারও ত্রাণ দিবেন, আপনারা অবশ্যই পাইবা। তো যাই হোক, আমরা আসি ৭ নং মোগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রামও। আমরা যতটুকু জানি যে মোগলগাঁও ইউনিয়নের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সহযোগী ইনি তাই গত কয়েকদিন আগে আসছিলাম, আমরা তাই মাতাইছিলাম। তাই কইছেন যে বন্যা কবলিত এলাকাগুলা, ক্ষতিগ্রস্ত গড় বাড়ি যারা আছে তারার লাগি একটা নগদ টাকা বা টিন বিতরণ করা হইব, এটা প্রক্রিয়া চলের। তা আশা করবো জুগিরগাঁও পশ্চিম পাড়া, বিশেষ করে জুগিরগাঁওর পশ্চিম পাড়া, এটা হলে জুগিরগাঁও গ্রামের পশ্চিম পাড়াত বেশ কিছু গড় বাড়ি আছে যারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এবং
খাসা ঘর বাড়ি এরার ঘর দ্বার নষ্ট হয়ে গেছে। আমরা আশা করবো বিশেষ করে আমার চাচার নাম কি তাবা মোহাম্মদ ইমতাজ আলী চাচার গড় সহ আরও কিছু গড় আছে, এই গড়গুলো একটু সুদৃষ্টি দিবা এবং সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবা। আশা করি সরকারের যে সাহায্যটুকু আইব এর একটা অংশ জুগিরগাঁও গ্রামের পশ্চিম পাড়ায় পাইব। আমরা আপনারা দেখাইলাম একদম সুনামগঞ্জ সড়কের লগেও কিন্তু এই এই যেটা এই রাস্তাটা এত সুনামগঞ্জের গাড়ি যার। আমরা আজকে আরও লাইভ আপনারা দেখাইম, আজকে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমরা চিন্তা ভাবনা করিয়ার দেখাইতাম এবং আমরা বর্তমান সময় উপযোগী যে ভিডিওগুলো আছে বন্যার পানি বন্যার অবস্থায় মানুষ কিলা আসেন। গতকালকে আমরা আপনারা দেখাইছিলাম গরুর বাজার এবং গোয়েনঘাট এলাকার যে মানুষের অবস্থা এবং পরিস্থিতি। আজকে আমরা আসি সদরের জুগিরগাঁও গ্রামও আছি। আমরা জুগিরগাঁও গ্রামের পশ্চিম পাড়া কয়েকটারে এই পশ্চিম পাড়া এখানেও একজন মেসাবর বাড়ি আছে মখতনি সাব হাউসা মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আসলে তাই নাতিনি নাকি না মখতনি সাব তাইনরে তারপর অনেক চিনেন তাইনর বাড়ির গরফানি কয় আইতা বা সড়ক কেন ওনো আইলা তুমি সড়ক থাকি হ্যাঁ পানি কেমন রাস্তাত সমর পানি না যাও বা ড্রাইভার সাহেব যাও, তোমার বাড়ি কোনানো জুগিরগাঁও নি ও পশ্চিম পাড়া নি টিপ কেমন হয় তোমার হ্যাঁ টিপ মারো না নি তে কিলা এমনি নিজের মানুষ আচ্ছাতে তো আমার টাকা দেওয়া লাগতো না তোমারে লাগবো নি আচ্ছাতে বাঁচলাম আমি থ্যাংক ইউ। যাই হোক আমরা জুগিরগাঁও পশ্চিম পাড়া গ্রামের আমরা এক চাচারে পাওয়ায় আমরা অনেক জিনিস জানতাম পারলাম। আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেক এলাকাত গেলে এরকম একজন মানুষ পাওয়ার লাগি, তথ্যটা কালেকশন করার লাগি, তথ্যটা তুলে দেওয়ার লাগি। আমি নিজেও খাইতাম পারলাম না, আমার মতো অনেক মানুষ আছে খাম কাজ নাই। আমরা করবো এই মানুষগুলারে আপনারা সুদৃষ্টি দিবা এবং 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সাহেবেও দৃষ্টি আকর্ষণ করাম। আপনার এই ওয়ার্ডও যদিও গত বন্যার তারা পাইছেন, এই ওয়ার্ডও যদি সম্ভব হয় এই গরিব অসহায় মানুষের কিছু চেষ্টা করা দেওয়ার লাগি এবং মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে বা মাননীয় সরকারের দলের পক্ষ সরকার থেকে যদি কোনো ধরনের ত্রাণ বা টিন বা গড় ক্ষতিগ্রস্ত লাগে নগদ টাকায় ক্ষতিপূরণের লাগে গড় সংস্কার করার লাগে তাহলে তারারে এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবা আমরা আশা করাম। আমরা আসি জুগিরগাঁও গ্রাম ভাই, আপনার লাইভ দেখে অনেক খুশি হই, থ্যাংক ইউ। কামরুল ভাই আপনারা লাইভ দেখুন, শেয়ার করেন, লাইক দেওকা আমরা খুশি হইমু। আমরা সিলেট থেকে গেছে এই রাস্তা ভাই যাওয়াটা খুবই কঠিন, রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা চেষ্টা করবো ফাগলা হইয়া জগন্নাথপুর যাওয়ার লাগে, যতটুকু সম্ভব হয় জগন্নাথপুরের পানির অবস্থা পরিস্থিতি মানুষের অবস্থা এবং পরিস্থিতি তুলিয়া দেওয়ার চেষ্টা করবো। আমরা চেষ্টা করিয়া যাইলাম ইনশাআল্লাহ। নৌকার অপেক্ষা করা অনেকেও নৌকায় ফারাফার হইতা আমরা দেখলাম। যাই হোক আমরা এই যে বাড়িঘর এখানে দেখুক আপনারা এই বাড়িঘরের অবস্থাটা দেখুকা, দেখলে আপনারা বুঝতে পাররা এবং গরুর খাবার এগুলা বীজা নষ্ট হইয়া যার। আমরা গতকালকেও কইছি এর আগেও কইলাম যে মাংসের খাবার হয়তো টেকা হইলে পাওয়া যায় কিন্তু গরুর খাবার পাইতে খুব কষ্ট হয়, কিন্তু গরু ছাগল যারা আছে এরাও খুব কষ্টত আছেন। এটা শহর প্রান্তিক এলাকা ধরা যায় জুগিরগাঁও গ্রাম। এই শহর প্রান্তিক এলাকাত দেখুকা এখন পর্যন্ত বন্যা, আমার চাচাই কইছেন বিগত বন্যা এবং ও বন্যা লাগে প্রায় দীর্ঘ 1 মাস হয়ে যার বন্যার 1 মাস যাবৎ কিন্তু এই বন্যা অব্যাহত আছে, কমেন না, ও কমের ও বাড়ের ও কমের ও বাড়ের, কিন্তু মানুষের কাম কাজ নাই। মহামারী করোনার লাগে মানুষ এমনিতেই কষ্টত আছেন, আবার বন্যায় আবার আরও কষ্টত আছেন। তো আমার বন্ধু বান্ধব যারা আসুন আমি আশা করাম আপনারা শেয়ার করুকা আর ও ভিডিওগুলো উপভোগ করুকা। আপনারা হয়তো শেয়ারের মাধ্যমে অন্য অন্য প্রবাসী লন্ডনে যারা আসেন তারা হয়তো সাহায্য সহযোগিতা করবা দেশের অবস্থা এবং পরিস্থিতি। আমরা জানি যখনও বাংলাদেশ কিন্তু আমরা প্রবাসী ভাই বন্ধু হল আগুয়াই আইন। তো আমরা আশা করবো আপনারা এই ভিডিওটা শেয়ার করবা মানবিক দৃষ্টিতে, যাতে এই সমস্ত মানুষের আমরা প্রবাসী ভাই বন্ধু হলে সাহায্য সহযোগিতা করতে পারেন, সরকারের সাহায্য সহযোগিতা করতে পারেন। এই এলাকা আসলে শহরের মানে মেইন রোডের কাছে, সুনামগঞ্জ মেইন রোডের কাছে এবং সিলেট সুনামগঞ্জ সড়ক থাকি সিলেট থাকি মাত্র 13 কিলোমিটার মাথাত, কিন্তু এখন বন্যা দেখা বোঝা যায় যে এটা মানে হাওর অঞ্চল ওলাও লাগে না। কই যাইতে আপনি এখন পানির অবস্থা কিতা আপনার এই বাড়ি ওলা অবস্থা পানির কতদিন থাকি পানি পানি ওলা আছে বাড়ের কমের গড় দুয়ারের কেমন ক্ষতি হওয়ার কাঁচা গড় দুয়ার বা ওই যে গরুর খাবারটা বাড়িতে কেমন ক্ষতি হয় পানির উপরে আপনি কিতা করেন?
এমনি আপনার ফ্যামিলি চলের কিলা দে ব্যবসা করতে পারা ব্যবসা করেননি ফানিটা এটা দেখে আপনারা বুঝতে পারা যে কোন অবস্থার মাঝে আমরা আছি না ভাই যাও আমরা অবাই দিয়ে একটু যাইলাম তুমি যাও খানি আমরা আমার বনি না নিনো এখান আচ্ছা সামনে দে যাই হোক আমরা দেখি ও সাইডটা আর একটু দেখাই আমরা আপনার একদম শর্টে আমরা দেখাই ও তো ওই বাড়িতে তো পানি নানি ও দৌকা পানি পানি তোমরা করো পানি নি পানি নি কদিন থেকে পানি এক মাস থেকে পানি নি সাসার করো তখনই কোন সাইডে তোমরা ঘর ও সাইডে জি যাই হোক আপনারা দেখরা যে পানি কত কষ্টত আছেন মানুষ ও দৌকা এই করো পানি এবং এই এলাকাটা বোঝা যায় হাওর এরা বসবাস করেন আর এটা ও যে স্টাইলিস্ট তারা মনে করে লন্ডন বাস করেন আর আসলে দেওয়া পানি বা হাতিয়া মারি লাগে বেসকুন্দা মারিয়া বুঝলাই নি আসাও পানি বাই দিয়ে মানুষ এখনও বাড়িরা আটি আটি এবং প্রচুর পানি নৌকা চলের রাস্তা বাজে আপনারা বুঝরানি কি অবস্থার মাঝে আমরা আছি ইয়ার লাইবা টিন ছুটি যান নাকি দা দেখলানি অবস্থা ও দোকা সুনামগঞ্জি রোডে গাড়ি যার কিন্তু ও গাড়ির লগে এই এলাকাটা এত ক্ষতিগ্রস্ত এবং হাওয়া অঞ্চলের অবস্থা কী হইব আপনারা কোকা দেখরা আমরা ও যে দেখাইলাম মানুষের বারোইতে অসুবিধা চলতে অসুবিধা ফিরতে অসুবিধা খাইতে অসুবিধা রুজি রোজগার করতে অসুবিধা কত ধরনের সমস্যা এই সমস্যাটা মানুষ আসলে দূর করতে গিয়ে অনেক কষ্টর মানুষের অনেক মহিলা হল রাস্তা হয় পানিবাদী আটিয়ে যাই আপনারা দেখরা এই যে এছাড়া কোনো উপায় নাই শিমুল ইসলাম কোন জায়গা এটা হইল কি সিলেট সদর জুগিরগাঁও গ্রাম বল আমি যাই তুমি আসো নি কেন আমার একটু দিও বাদে আমি এইরাম হলে ও সাইডেই হয় আরে লিয়া যাও তারা নৌকায় যাইতা চিল্লা চিল্লি করা নৌকা যাও ও দৌকা নৌকা একবারে মেইন রোডে দিয়ে ও দৌকা ও যে আমরা বাইয়েও গেছে ও খমর ফাঁড়িতে পড়ে গেছে দেখা নি আউস আছে সব বাড়ি ও ঘর খার ও যে ঘর তাই নাম জফর আলী নি ইয়া আল্লাহ মালিক কি ঘর তো আর টিকতো না বা হ্যাঁ চাচা আপনি একটু সামনে দৌকা আমি আপনারা একটু দেখাই দেখো কা পানি আছে ও দেখো আপনারা দেখলা নি কত পানি এইটা আল্লাহ ছাড়া বাঁচানির উপায় নাই ও দেখো কা এই যে গড়টা বেশি সময় নাই খুব অল্প সময়ের ভিতরে গড়টা পড়ে যেতে পারে আপনারা দেখিয়া বুঝো কা চাচা এই করে মানুষ কতজন থাকেন 8 জন ফ্যামিলির তারা ও গড়ের অবস্থা ওঠাও ও যে দুই বোন নাই এবার কিতাব অত গাত লাগে কিতা হ্যাঁ এই যে দেখো কা আপনারা এই ঘরের অবস্থাটা সামান্য এই ঘরটা দেখাই আমরা আসলে এখন গ্রামের ভিতরে হয়তো বেশি যাইতাম পারতাম না কিন্তু যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি আর একদম ভালো অবস্থা এই ঘরের দেখলানি আমরা যেটা কইছিলাম যে ইলা চাচা কইছেন বেশ কিছু ঘর আছে যে এইরকম অবস্থা হ্যাঁ আচ্ছা তার আমরা অনুশেষ করিলাম না এইরকম ও যে ঘরটা দেখো আপনারা প্রবাসী বা দেশ যারা দায়িত্বশীল আছেন আপনারা একটু সুদৃষ্টি কামনা করি আর আপনারা এই ঘরটা দেখে আপনারা বুঝরা যে এইভাবে যদি ঘরগুলা থাকে তাহলে মানুষ কত সময় বাঁচতে পারবো ও দেখলাম আমরা ছোট্ট একটা নয়া ফালা লাগাইছেন এবং ডিক দিছেন ঘরের মাঝে এই দিকে ঘর কতটুকু টিকবো আপনারা কৌকা এবং এই মানুষগুলা আসলে কিলা বাঁচবো বা কিলা বাঁচতে পারবো আমরা গত ফানিতেও কিন্তু ঘর দেখাইছিলাম ও ফানিতেও আমরা দেখাইলাম যে আমরা আশা করলাম আমরা দায়িত্বশীল বা প্রবাসী যদি বন্ধুবান্ধব থাকেন তারাও যদি সাহায্য সহযোগিতা অনেক সময় অনেক গড় করেন আমরা আশা করব ও গড়টারে সাহায্য করার লাগে এই গড়ের মালিক যে তাই কিতা করেন দিন মজুর এখন তো বর্তমানে কাম কাজ নাই হ্যাঁ বন্যায় জগরে নিজে ইয়া আর তো করোনা দেশ কোনো জায়গায় চলার কোনো পথ নাই আমি নিজেও আর একদলাম আচ্ছা আচ্ছা দেখ আমরা গড়টা সামনা দেখাই এটা হলো পিছন সাইড না নি ওই যে তাইনের গড়ের যে লাকড়ি রান্নার লাগি যে লাকড়ি রাখার জায়গা মনে হচ্ছে না নি
বিস্তনা করে এই জায়গা তুইছে আপনারা দেখরা ও দোকা বিস্তনা করে ও জায়গাটা থ্যাংক ইউ ভাই কবির থ্যাংক ইউ আমরা সেরাম আপনারা মানবিক দৃষ্টিতে ভিডিওটা শেয়ার করুকা আর যারা এগুলো আসুনি বেটি না এখন নাই করে তারা কই গেছেন ওরাও আরো করে গেছে আরো করে গেছেন কিনি ও যে লাকড়ি ঘুরি দেখি আর গরম মাঝে ঘরে তো পানি আছে পানি আছিল না নি না করে পানি আছে এই দেখুন এই বাসর এই যে বাসর ফালাগুলা ঠিক আছে নি মনে করেন আপনি না এই যে এগুলো তো শেষ পৌঁছে গেছে অলরেডি ফসি গেছে এটা তো পড়ে দিব ঘরে একদম এটা তো পড়ার বাটা আছে হ্যাঁ আপনারা ও দেখো কা যে গড়টা গড়ের অবস্থা এবং এই যে ডিগ যেটা দেওয়া হয়েছে গড় খাই থই গেছে সবাই দি এবং গড়ের এক সাইড লামি গেছে আমার মনে হয় যে এই সাইডের যে বেড়া যে কোনো সময় গড়টা নিচে পড়ে যেতে পারে তো আমরা ওটাও কইরাম আমরা দায়িত্বশীল বা প্রবাসী ভাই বন্ধু যারা আছেন আমরা জুগিরগাঁও 7 নম্বর মোগলাগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রাম থেকে দেখাইরাম পশ্চিম পাড়া জফর আলী সাবর গড় এই গড়টা এবং আমার ইন্তাই চাচা যে আমার লগে আছেন তার গড় সহ আরও কয়েকটা গড় আছে এখানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা কিন্তু বসবাস করা এই গড়গুলা যদি প্রবাসী অথবা সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা নাই তাহলে তারা কাম করতে পারবানি না সম্ভব না আমরা কাম করার সম্ভব নাই সম্ভব না এই মুহূর্তে মহামারী এবং করোনা বন্যার পানি কামকাজ নাই মানুষ খাইয়া বাঁচতে পারে না তো আমরা আশা করবো দায়িত্বশীল যারা আছেন আমরা তারা একটু সুদৃষ্টি দিবা প্রবাস থাকি ফাললেও সাহায্য সুবিধা করার লাগে জুগিরগাঁও গ্রাম আপনারা প্রতিনিধি ফাটাইয়া পশ্চিম পাড়াত আপনারা ফাটাইতে পারবা এইগুলোর লাগে সাহায্যের ব্যবস্থা করবা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারের পর্যায়ে যদি কোনো বরাদ্দ হয় বন্যায় ক্ষতিগ্রস্ত গড় দোয়ার ঠিক করার লাগে তাইলে এই গড়টার প্রতি বা এই এলাকার প্রতি একটু সুদৃষ্টি দিবা আমরাও আশা করলাম ইগোরা ওই হবাই আর বাড়িতে ও বোনো না কিতা ও ভাই আও গো তুমি ভাই কিতা ভাই আমরা একটু মাতি তোমার লগে দেখো কা কত পানি এবং পানির অবস্থা আমরা ওগরর মালিক যে তেনে লগে মাতি আল্লাহ হেফাজত কর্তা হ্যাঁ আল্লাহ হেফাজত কর্তা এবং আমরা যার যার সাধ্য আছে যেভাবে আছে আমরা সহযোগিতা এবং চেষ্টা করতাম তারার কাছে দাঁড়ানি লাগি এই মুহূর্তে রুটি খাইয়া বাইসে আসুন শত শত ফ্যামিলি মিলে আমরা দেখাইছি আপনারে আজকে এই যে এই ঘরের মালিক যে বেটি বেটিরে আমরা একটু মাতানির চেষ্টা করি আর ও ভাই আও গো ভাই আও এই পুরা সাইটু ফানি আপনারা দেখরা থাকলেও মানুষের মুখে হাসি থাকে কারণ এটা হলো কি সুখর হাসি না দুঃখর হাসি না কিনা না রে বাবা দুঃখ ইয়া যাইবা কই হয় আল্লাহ ছাড়া উপায় নাই এই ঘর তো আপনার নানি জি এই ঘর থেকে 12 কতদিন হয়েছে এখন মাসের উপরে হইব 12 অন্য ঘরে থাকরানি হয় এই ঘরে আর থাকতে পারো নি যে অবস্থা আছে না ইগর তো পানি দেওয়া বাদে পড়ে দিব পড়ে যাব বাসপালা সব নষ্ট হয়ে গেছে নি হয় নষ্ট আপনার স্বামী কিতা করেন ও তো নে কাম কাজ নাই এখন খাওয়া দাওয়া কিলা করা বা ও যার করে গেছি আমার দেউরের করে তারা দিন কানি খাইন ও আচ্ছা আচ্ছা আর এটা না এই ঘরে যে মাল সামান আছে তা কিটাও তারা করে নিছি কি তারা ঘরে নিছেন কি এখন আর এই ঘরে থাকা সম্ভব নাই না যাই হোক আমরা মাতলাম আমরা চাষির লগে আসলে যত কষ্টর মাঝে মানুষ থাকুক না কেন কিছু কিছু মানুষ কষ্টরে সহজে মানিয়ে আনে নাকি কিন্তু আমরা যারা সমাজে বাস করি আমরা আসলে অনেক মানুষ আছে যে এইরকম কষ্ট দেখলে আমরা সহ্য করতাম পারি না আমরা আশা করলাম আমার ও চাষির গড়টা আপনারা প্রবাস থাকি অথবা চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টিগ্রস্ত মানুষের গড় বানানির লাগে তাইলে আপনারা একটু এই গড়টার প্রতি সুদৃষ্টি দিবা যাতে এই গড়টা সংস্কার করিয়া থাকতে পারেন জায়গা আপনার নেই ও এই ঘরে থাকা যায় না কটা রুম আছে এখানে আপনার দুইটা 2টা রুম না নি যাই হোক আব্দুল কাইম অনেক ভয় করে দেখিয়া সাপ বিচ্ছু হ্যাঁ সাপ বিচ্ছু অনেক কিছু ঢুকতে পারে আব্দুল কাইম ভাই এটা তো অস্বাভাবিক কিছু নাই কিন্তু এই ঘরে তো পরবর্তীতে পানি কমার ফলে তো তাদের থাকার মতো উপযোগী নাই মানে এই ঘরে থাকতে পারতা নাই আপনারা দেখো কা যে এই যে বাড়িঘর এই বাড়িঘর কিন্তু পিছন দিকে আমরা দেখাইলাম বাড়িঘরের পানি কি পরিমাণ পানি আছে এবং এই যে আমরা যে রাস্তা বা যাইলাম আপনারা তো দেখলেও আমরা পানি বাই দিচ্ছি এখানেও আরও কিছু গোড়দ্বার আছে আমরা তার লগে একটু মাতমু আমরা ও সাইডে চাষি কই
জি আসেনি আপনারা দেখরা যে আমরা যে গড় আছি এই গড়ের অবস্থা খুবই খারাপ উদ্যোগা এই গড়ে হয়তো পানি লামছে পানি কমার লাগে কিন্তু এই গড়ের অবস্থা এই গড়টাও কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যেহেতু পানি প্রচুর আছিল আসিল নি ডুব পানি আছিল আচ্ছা আচ্ছা ও দৌকা পানি এরা গড়ে পানি আছিল নি তখন লামছে ও দৌকা পানি আহর হাওর ইটা জিলকারা ওর সাইড জিলকারা ওর সাইড দেখলা নাকি তাত পানি অবা চৌকা অটো লই রাস্তা বা রাস্তা নানি হ্যাঁ এটা পঞ্চায়েতি রাস্তা নানি হ্যাঁ হ্যাঁ ডুব পানি রাস্তাত নি মানে অত পানি নি আচ্ছা আচ্ছা আপনারা দেখরা যে এইটা এই সাইডে যদিও হাওর আছে মানে ক্ষেতর জায়গা কৃষি ক্ষেত ইনো ক্ষেত আছিল নানি ক্ষেত নষ্ট হয়ে গেছে চাচা একটু আউকা চাই এইখানেও আসলে বিরাট ক্ষেত আছিল এই দেখান এই গ্রামগুলা কিন্তু বুড়াইলো দৌকা এই গ্রামের যে গড় বাড়ি হৌ দৌকা টিন দেখা যায় গড়ের এরা গড়ের দ্বারা পানি এরা পানিবন্দি অবস্থা হৌ দৌকা বিল্ডিং দেখলানি অবস্থা আপনারা ভিডিওটা শেয়ার করুকা আমরা জুগিরগাঁও পশ্চিম পাড়া আছি আপনারা এই বিষয়টা একটু সুদৃষ্টি দিবা বিশেষ করে আমার জফর আলী চাচা এবং ইন্তাই চাচা এরার গড় একবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন আমরা ব্যক্তিগতভাবে যদি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের লগে দেখা হয় আমরা এই দৃষ্টির চেয়ারম্যান মহোদয়কে সরাসরি আমরা সতর্ক কইয়া দিমু যে এরা প্রতি একটু সুদৃষ্টি দিবার লাগি আমরা এই যে গড় দেখলাম এই যে ফাঁকা গড় এই গড়েও কিন্তু পানি আসিল নি পানি আসিল এবং বেশ বাড়িঘরে পানি আসিল পানি কিছু কমার কারণে হাতারও মোয়া জিরান হয়েছে মানুষ অনেক আতঙ্কিত অনেক কষ্টর মাঝে আসিল যে আসলে কী হইব এই যে গড়গুলা গরুর খাবার বা মানুষও থাকার গড় এই গড়গুলা নষ্ট হয়ে গেছে আপনারা দেখা ইন্টাইসার গড় এখানেও আছে তাইনের গড় একবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং তোমরা গড়ে পানি আসিল নি কত পানি আসিল আটু পানি হয়ে গেছিল নি ইয়া মালিক এখন পানি কমছে নি কিছু না কমেন না রাত্রে কমছে না নি আচ্ছা আচ্ছা আপনার মুরব্বী কই ঘুমাই রানি তখন তো খালি ঘুমাই কাম কাজ ধান কেমন ক্ষতি হয়েছে আপনার ক্ষেত নষ্ট হয়ে গেছে নি যাই হোক অনেক কৃষি ক্ষেত যারা কৃষি ক্ষেত করেন তারা অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে আপনারা দেখরা যে জুগিরগাঁও গ্রামের পশ্চিম পাড়া আব্দুল হামিদ সাহেবর অনেক ক্ষেত আছিল কৃষি মন্ত্রণালয় কৃষকর লাগে যদি কোনো বরাদ্দ থাকে তা আমরা আশা করবো হ্যাঁ আচ্ছা যাই হোক এই ক্ষেতগুলা তো নষ্ট হয়ে গেছে পুরাও এখন তো আর কৃষি ক্ষেত আবার জ্বালা ফালানির সময় আছিল এখন তো আর নষ্ট হয়ে গেছে জ্বালাও মানুষ কত কষ্টে আছে আমরা যদি না আইতাম তাই পারা বুঝতা না আমরা শুধুমাত্র এই ভিডিওগুলা করি যাতে প্রবাসী ধনী ব্যক্তি যারা আছেন বা সরকারের ত্রাণগুলো যাতে সঞ্চয় পায় এই যে গড়টা এই গড়ও কিন্তু পানি আসিল যার ফলে এই গড়টা কিন্তু খাইতে গেছে আপনারা দেখা যে গড়টা এক সাইড লই লিছে তবে বেশিরভাগ বাঁশফালার গড় আমরা দেখাইলাম এই গড়গুলা কিন্তু ইতিমধ্যে ফালা নষ্ট হইয়া গড়গুলা ভাঙ্গি যার কি কেটা গো চাষি পালা আসনি ও গমাই গড় খাইতে গেছে নি ওয়াদি আস্তা গড় ভাঙ্গি যাননি পানি গড় আসিল নি এখন লামছে পানি এই গড়ের যে অবস্থা এটা বেড়া উড়া তো যার কি নিচুস ভাঙ্গিয়া এটা ঠিকঠাক করাইতে পারবানি এখন সরকারের কাছে কোনো চাওয়া আছে নি আপনার সরকারের কাছে যাই হোক এই গড়টাও কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা যে এইখানের মাঝে যে দুইটা গড় দেখাইলাম তার মধ্যে একটা গড়টা আর অন্য গড় আছে আমরা সব দেখাইতাম না আমরা এই মুহূর্তে ওখান থেকে যখন নিমু বিদায় নেবো কিন্তু আমরা আশা করলাম যে এই গড়গুলারে আপনারা একটু সুদৃষ্টি দিবা যাতে এই মানুষগুলা একটু গড়টা সংস্কার করিয়া থাকতে পারেন আমরা আশা করলাম ও বিষয়টা আপনারা গেছে ঔদৌকা একদম হাওরের লগে পানি
গড়ের লগেও পানি। এই একটু যাই হোক, আমরা গড়ের যে সালের অবস্থাটা আপনারা দেখো, সালের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারা যে সালের যে অবস্থা কোনোভাবে আছে এবং ফালাগুলা পিছন দিকে গেছে কি গড়টা যে কোনো সময় যে ফানা কাপড় দিয়ে রাখছেন। এক তো খারার উপরে মারার গা, এমনিতেই গড়ের অবস্থা খারাপ, আরও বন্যায় আরও ক্ষতি করে লিছে। তো আমরা আশা করলাম আপনার সুদৃষ্টি, ধন্যবাদ দেশ বিদেশ যেখানে আসুন। আমরা বিশেষ করে এখান থেকে আরও যেহেতু ক্ষতিগ্রস্ত গড় আছে, আমরা এগুলা এই মুহূর্তে দেখাইতাম পারলাম না, তবে আরও ক্ষতিগ্রস্ত আছে। বিশেষ করে জফর আলী চাচা এবং ইন্তেক চাচার এই গড়গুলো আপনারা একটু সুদৃষ্টি দিবা। আমরা একটু আগেও কইছি যে মাননীয় চেয়ারম্যান মহোদয়েরও আমরা সরাসরি যদি দেখা হয় আমরা চেষ্টা করবো। ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক। আমরা আবারও দেখা হইব, কত হইব। আল্লাহ হাফেজ।